এর আগে যা হুম। কিছু থাকবে সেটা। This call is now being recorded. তাহলে খরাজা রশিদুন মিন এখন বাইতিহি আমার স্ক্রিনটা রফর। খেয়াল করুন, জি দেখুন খরজা আমার স্ক্রিন দেখা যায়। জি এগুলো কিন্তু আমি এখন যেগুলো বলছি আপনাদেরকে, এগুলো কিন্তু রুলস। এগুলো যদি আপনারা খেয়াল করেন বা লিখে রাখেন, তাহলে অবশ্যই বড় বাক্যে তর্জমা করার ক্ষেত্রে আপনার অনেক উপকার আসবে। তো এক্ষেত্রে আমরা সর্বপ্রথম রাশেদের তর্জমাটা করব। রাশেদ তার বাড়ি থেকে বা তার ঘর থেকে তার ঘর থেকে বের হয়েছে বা বের হলো। বের বের হয়েছে অথবা বের হলো আর কি। ঘর বের হয়েছে, হুজুর, থেকে হয় নাই। থেকে হয় নাই, এখনো হয়ে যাবে। হুম। তো রাশেদ তার ঘর থেকে বের হয়েছে। এখন এই যে যদি আমরা আরো কিছু বাক্যকে আমরা এখন আরবিতে বাংলা থেকে আরবি কিভাবে বানাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের নিয়ম হলো সর্বপ্রথম আমাদের কি কিসে তর্জমা করতে হবে? ফেলে ফাইল। ফাইল তারপরে ফাইলের তর্জমা ফাইল করতে হবে। ফাইলের হ্যাঁ তারপরে তারপরে হচ্ছে যার কর্তা, মাধ্যমে কাজটা হচ্ছে। হ্যাঁ সর্বপ্রথম ফাইল, কাজ তারপরে এবার। আমরা ধরে নিই মুতাহাল্লাক অথবা অন্য কিছু। হ্যাঁ, এক্ষেত্রে আমরা যার এখানে মাধ্যমে কাজটা ফা- হচ্ছে, ওই যে হুম, যে কাজটা হচ্ছে তার ওই কাজ। তারপরে আমরা অন্য যে ইয়েগুলো আছে এগুলো তর্জমা করব। সর্বশেষ আমরা করব ফাইলের তর্জমা। তাহলে এখানে আমরা কি বুঝলাম? আরবি থেকে বাংলা করতে হলে আমাদেরকে সর্বপ্রথম ফাইলে তর্জমা করতে হবে, তারপরে যা কিছু আছে সেটা তর্জমা করতে হবে, সর্বশেষ আমাদেরকে ফেলের তর্জমা করতে ফেলের হবে। ফেলের তর্জমা এখন করতে যদি হবে, কাজের কাজের কোনো তর্জমা বাক্যের করতে মধ্যে হবে। হ্যাঁ কোনো বাক্যের মধ্যে যদি শুধু ফেল এবং ফাইল দ্বারাই বাক্যটা পরিপূর্ণ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদেরকে শুধু সর্বপ্রথম ফাইলের তর্জমা করতে হবে, তারপরে ফেলের তর্জমা করতে হবে। এখন আমরা প্রথমে আসি ব্যক্তি, যদি হুজুর, তাহলে ব্যক্তি প্রথমে যে ব্যক্তি আসবে আর শেষে কাজ আসবে। হ্যাঁ নিশ্চয়ই। এখন আসি, এটা হলো আরবি। এখন বাংলা বাক্যকে আমরা কিভাবে আরবি বানাবো? আমি যদি বললাম যে রাশেদ, অথবা রাশেদ না, ফাতেমা বাজারে গিয়েছে। ফাতেমা বাজারে গিয়েছে। আমি তাহলে আপনাদেরকে আগে জাহাবা। বলবো যে আপনার রুলস গুলো খেয়াল করবেন, এরপরে জি, অবশ্যই আপনি জাহাবা ইংরেজি আরবি গুলো বানাতে ফাতিমাতা পারেন। ফাতেমা বাজারে গিয়েছে। গিয়েছে। তাহলে এখন হুজুর এখানে হবে জাহাবা, দেখেন জাহাবাত। একটু একটু ফাতেমা তো একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন, আমি আগে আপনাদেরকে নিয়মটা শিখিয়ে দিই। সর্বপ্রথম আমাদেরকে তর্জমা করতে, যেহেতু বাংলা থেকে আমরা আরবি বানাবো, আমাদেরকে সর্বপ্রথম ফেল, সর্বপ্রথম কি ফেল, তারপরে আমাদেরকে ফাইল, ফাইল, তারপরে তারপরে হচ্ছে আনুষঙ্গিক যেটা যেটা আসে। সার্বিং যেটা লাগে। তাহলে আমাদেরকে এই এই উপরের যে দুইটা নিয়ম, আমরা বাংলা থেকে আরবি এবং আরবি থেকে বাংলা আমাদের করতে হলে কি করতে হবে? আরবি থেকে যদি বাংলা তর্জমা করতে হয়, সর্বপ্রথম ফাইল, তারপরে আনুষঙ্গিক, তারপরে ফেল। কিন্তু বাংলা থেকে যখন আমরা আরবি বানাবো, তখন আমাদেরকে অবশ্যই সর্বপ্রথম ফেল আনতে হবে, তারপরে ফাইল আনতে হবে, তারপরে যদি অন্য কিছু যুক্ত যুক্ত করতে চাই ওটা আনতে হবে। তো এখানে আমরা বাক্যটাকে ভাগ করি, ফাতেমা বাজারে গিয়েছে। এখানে আমাদেরকে বুঝতে হবে ফেলটা কি। ফেল হলো যে কাজটা, গিয়েছে যাওয়াটা হলো কাজ। আর যে যায়, যে কাজটা করে, যার মাধ্যমে কাজটা সম্পাদন হয়, তাকে বলি কর্তা বা ফাইল। এটা আমাদেরকে ফাইল, মাথায় রাখতে হবে। তো এই ক্ষেত্রে ফাতেমা বাজারে গিয়েছে, তো গিয়েছে কে? ফাতেমা। তো গিয়েছে ফেলটা কি হবে? আমরা জাহাবাত, সেই জাহাবাত, যেহেতু ফাতেমা মুয়ান্নাস, সেই জন্য আমাদেরকে মুয়ান্নাস সিগাটা আনতে হবে। সেই জন্য আমরা লিখলাম রাহাবাত। বাত, এখন কে গিয়েছে? ফাতেমাতা, ফাতেমাতা। হ্যাঁ মনে রাখতে হবে ফাতেমাতা হবে না, ফাতেমাতু হবে। কারণ ফাইলের মধ্যে সবসময় কি হয়? পেশ হয়। যদি ফাইলটা এই দুই পেশের গ্রহণ করার উপযোগী হয়, তাহলে আমরা দুই পেশ দিব। আর যদি সেটা দুই পেশ গ্রহণ করার উপযোগী না ও হয়, আচ্ছা তখন আমরা আচ্ছা, এক পেশ দিব। মুজাফুনিলাইর ভিতরে হলে ফাতেমা যাবার হবে। হ্যাঁ হ্যাঁ, হালতে জরুরিতে বা জেরের স্থানে গায়ে মোছারেফ বা মেয়ে নামগুলো জেরের স্থানে জবর হয়। তো আমরা এখানে থাকি এখন আপাতত। জাহাবাত ফাতিমাতু। ফাতিমাতু কোথায় গিয়েছে? বাজারে। তাহলে বাজারে। তাহলে ইলাস ইলাসু ইলাল ইলাল ইলাস কুরতু সুকি। ইলাসুকি। আচ্ছা এখন আসি, এখন যদি বলি এই ছেলেটি
আমরা আরো কিছু বাক্য বানিয়ে দেখাই। এই ছেলেটি চেয়ারে বসেছে। চেয়ারে বসেছে, জালাসা। এই দাঁড়ান, দাঁড়াবো একটু কি হুজুর, অপেক্ষা বসে করুন, দিচ্ছি, সবাইকে দাঁড়াবো। বলতে সুযোগ দিন। এই ছেলেটি চেয়ারে বসেছে। এখন এই বাক্যের মধ্যে আমাদেরকে দেখতে হবে কে বসেছে, কি কি কাজটা হয়েছে এবং কোথায় কি হয়েছে, আমাদেরকে প্রথম বাক্য করতে হবে। এখানে দেখেন এই বাক্যের মধ্যে ফেলটা কি, বসা হইলো ফেল, জালাসা, বসাটা কি, জালাসা। আচ্ছা আচ্ছা, জালাসা, জালাসা, বসা ফেল হলো জালাসা, জালাসা, জালাস্তা, জালাস্তি, জালাস্তু। তো এখানে যেহেতু এই ছেলেটি অহেতুম মুজাক্কার, এই ছেলে আরবি কি, এই ছিল হাদাল ওয়ালাদা, হাদাল ওয়ালাদু, হাজাল ওয়ালাদু। তাহলে আমরা এই হাদাল ছেলের আরবি ওয়ালাদু, পাইলাম হাজাল ওয়ালাদু, ফাইলটা হলো এই ছেলে, হাজাল ওয়ালাদু আলাল বসেছে। কুরসি, আলাল তাহলে কি হবে, কুরসি, জালাসা হাদাল ওয়ালাদু, হাদাল ওয়ালাদু আলাল কুরসি, আলাল কুরসি। আলাল কুরসি। এখন কুরসি। আসি, হুম, এখন যদি বলি এই মেয়েটি কলম দিয়ে লিখেছে। এই মেয়েটি কলম দিয়ে লিখেছে। বাংলা লেখে নাকি না আরবি বলে তুমি? আগে লিখে নেই তারপরে বলেন। জি। এই মেয়েটি, এই চিটাগাং আলিরাজ ভাই, কথা কন না কে? মেয়ে লিপস্টিক লাগাইছেন নাকি ঠোঁটে? কলম দিয়ে, এই কাউকে আক্রমণ করবেন না। না হুজুর, ওই চিটাগাং এর আলিরাজ ভাই একটু আবার ইয়ে আছে। চিটাগাঙে কত কিছু হচ্ছে আপনি জানেন। এই মেয়েটি হুম, কলম দিয়ে লিখেছে। লিখেছে। হুম। তাহলে এই বাক্যটা যদি আমরা আরবি বানাই, আমাদেরকে দেখতে হবে এখানে ফেল কোনটা। আমরা স্বাভাবিকভাবে যদি চিন্তা করি, লিখেছে, এখানে কর্মটা কি, কাতাবাত, লেখাটা হলো একটা কর্ম, আর কাতাবাত। যে লিখেছে সে হলো একটা ব্যক্তি বা কর্তা। জি, তাহলে এই মেয়েটি, কাতাবাত। আমরা যদি এই মেয়েটি আরবি বানাই, হাদিহিল বিন্তু, তো লিখেছে এই মেয়েটি, তাহলে কি বলতে হবে, কাতাবাত কাতাবাত হাযিহিল বিনতু হাদিহিল বিন্তু, বিল কি দিয়ে কলামি, লিখেছে, বিল কলামি, হ্যাঁ, বিল কলামি। কলামি। তাহলে আমরা এই বুঝতে পারলাম যে জুমলায় ফেলিয়াকে আরবি থেকে বাংলা এবং বাংলা থেকে আরবি কিভাবে বানাতে হয়। আপনারা যদি জি, সম্ভব হয় এটা ঠিক আছে। স্ক্রিনশট দিয়ে রাখুন, পরবর্তীতে একটু দেখলেন, অথবা আমি জি, স্ক্রিনশট দিচ্ছি, আপনাদের গ্রুপে দিয়ে দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহ দিয়ে পাঠাই দিন হুজুর। হুম, আচ্ছা, তাহলে আমরা পড়েছিলাম জুমলায় ফেলিয়া কিভাবে বানাতে হয় এবং জুমলা ইসমিয়া কিভাবে, জুমলা ফেলিয়ার আরবি থেকে বাংলা এবং বাংলা থেকে কি করতে হয়, কিভাবে আরবি বানাতে হয়। হুম, এবার আমরা কিতাবে চলে যাই। হ্যাঁ, এবার বলুন। জি। এরে ওয়াযাহাবা ইলাল মাদ্রাসাতি, এবং মাদ্রাসার দিকে গিয়েছে। ওয়াজালাসা আমামাল মুআল্লিমি, এবং শিক্ষকের সামনে বসেছে। ক্বরাআ রাশিদুন ওয়া কাতাবা ফিল মাদ্রাসাতি, রশেদ লিখেছে মাদ্রাসা, রশেদ মাদ্রাসায় লিখেছে এবং পড়েছে, লেখাপড়া করেছে, হ্যাঁ, সুম্মা লেখাপড়া রাজা। করেছে। এই পড়াটা কিন্তু আমাদের আগের, কিন্তু আমরা এটা একটু আবার রিভিশন দিয়ে হুম। নিচ্ছি। হ্যাঁ, বলুন। পড়া রশিদুন ও কাতাবা ফিল মাদ্রাসাতি, রশেদ মাদ্রাসায় লেখাপড়া করেছে। সুম্মা রাজা সুম্মা, ইলাল মানজিলি ওয়া লাইবা ফিল মালআবিল করিয়াতি। এখানে যে সুম্মা রাজা ইলাল মানজিলি, এখানে হবে তাহলে অতঃপর সে অতঃপর সে ঘরের দিকে ফিরেছে।
এবং খেলেছে, গ্রামের এবং মাঠে গ্রামের খেলার মাঠে খেলেছে। হুম, লাইবা অতঃপর তারপরে সে বাড়ির দিকে ফিরেছে এবং গ্রামের খেলার মাঠে সে খেলেছে। হুম, লাইবা রশিদুন মা খালিদিন বিকুর বিকুরতি বিকুরতিন 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 জাদিদাতিন। জাদিদাতিন। রশেদ খালিদের সাথে নতুন বল দ্বারা খেলেছে। একটি নতুন বল দ্বারা খেলেছে। যদি বলেন হ্যাঁ, বল দিয়ে খেলেছে তাহলে বিল কুরাতিল জাদিদাতি হইতে পারতো। একটি বল যেহেতু দ্বারা বিল খেলেছে। হ্যাঁ, কুরাতিন জাদিদান রশেদ আছে এই জন্য আমরা বলবো খালিদের একটি বল সাথে দিয়ে খেলেছে। একটি নতুন বল দ্বারা খেলেছে। হুম, খরাজাত উখতু রশিদুন মিন গুরফাতিহা। রশিদিন। হ্যাঁ, রশিদিন এখানে রাশিদের এই বোন, হ্যাঁ বাক্যটা যদি আমরা রশিদের বোন। তারকিব করি, জি জি এই জি জি বাক্যটা যদি আমরা তারকিব করি, খরাজাত উখতু রশিদিন মিন গুরফাতিহা, তাহলে কি হবে? এখানে খরাজাতটা হলো ফাইল আর হুম, উখতুটা হলো উখতু মুজাফ রশিদিন, এটা হলো ফাইল। মানে উখতু রশিদিন পুরোটা মিলে ফাইল। মানে ফাইল, জি। বের হয়েছে, কে বের হয়েছে? যে বের হয় সে কি? রশিদের ফাইল। বোন। রাশেদের বোন বের হয়েছে, তাহলে উখতুর প্রথমত তারকিবটা আমাদের ওই যে ঈশ্বরী প্রথম গুণে আমরা যেভাবে পড়েছিলাম, উখতুটা মুজাফ, রশিদিনটা মুজাফুন ইলাইহি, মুজাফ মুজাফুন হচ্ছে ইলাইহি মিলে ফাইল। ফাইল। আর মিন জি। হরফুল জার গুরফাতি মুদাফ, হা মুদাফুন আর হা ইলাইহি, হচ্ছে মুজাফুন মুদাফ ইলাইহি, মুদাফুন ইলাইহি মুজাফুন মিলে ইলাইহি মানে মাজরুর। মাজরুর, হরফুল জার মাজরুর মিলে খরাজাত ফেলের সাথে মোতালেক, তাহলে ফেল জি ফাইল মোতালেক মিলে জুমলাতুন ফাইলিয়া। এই ক্ষেত্রে আমরা জি যদি জি এটার তর্জমাটা করি তাহলে আমাদেরকে সর্বপ্রথম উখতু রশিদের তর্জমা করতে হবে, জি। তারপরে মিন গুরফাতিহার তর্জমা করতে হবে, তারপরে সর্বশেষ ফেলের তর্জমা করতে হবে। ওই তাহলে আগে খরাজাত উপরের উখতু মতো। হ্যাঁ। রশিদিন মিন গুরফাতিহা, রাশেদের বোন তার রশিদের কামরা থেকে বের হয়েছে। রশিদের বোন তার কামরা থেকে বের হয়েছে। হ্যাঁ, তারপর ওয়াজাহাবাত ওয়াজাহাবাত ইলাল মাদ্রাসাতি ওয়াজালাসাত আমামাল মুআল্লিমাতি, এবং মাদ্রাসার দিকে গিয়েছে এবং এবং সে শিক্ষকের মাদ্রাসা সামনে, গিয়েছে এবং শিক্ষিকার সামনে বসেছে। শিক্ষিকার সামনে বসেছে। করাআত উখতু রশিদিন ওয়া কাতাবাত ফিল মাদ্রাসাতি, হুম, এবং রাশেদের বোন মাদ্রাসায় লিখেছে এবং পড়ালেখা করেছে। রাশেদের বোন হুম, মাদ্রাসায় পড়ালেখা করেছে। সুম্মা রাজাআত ইলাল মানজিলি ওয়া লাইবাত ফি হাদিকাতি আয়েশাতা। অতঃপর বাসার দিকে ফিরেছে এবং আয়েশার সাথে হবে নাকি আয়েশার বাগানে, আয়সার বাগানে। আয়েশার অতঃপর সে বাগানে গৃহে খেলেছে। ফিরেছে এবং আয়সার আয়েশার বাগানে বাগানে খেলেছে। খেলেছে। জি। হিয়া লাইবাত মা আয়েশাতা ফি জাহারি, ইজাহারি, ফি ফি জাহারি। সে আয়সার সে সাথে ফুল দিয়ে আয়েশার সাথে ফুল দ্বারা খেলেছে। হুম, তারপরে মা সঙ্গে সাথে, মালাবুন খেলার মাঠ, মানজিলুন ঘর গৃহ, গৃহ, সুম্মা অতঃপর বা তারপর, আর হরফুজান হচ্ছে ফি হচ্ছে হরফিজার। ফি এর মতো ও চারটি হরফ হবে। চারটি কি? মিন, ইলা, আলা, বা, হ্যাঁ, ওই এগুলো হলো উপরে হরফুল চারটে jar। আসবে, মিন ইলা আলা বি। হুম, আচ্ছা, এটাকে প্রশ্ন পড়ব হুজুর। মান খরাজা অবশ্যই। মিনাল বাইতি, হুম, মান খরাজা মিনাল বাইতি, ঘর থেকে কে বের হয়েছে? হুম, খরাজা রশিদুন। বিলালুন খরাজা, রাশেদ বের হয়েছে, বলুন। রাশেদ বের হয়েছে বলেছি, রাশেদ বের হয়েছে, ও বাংলা বলবো আর কি, রাশেদ বের হয়েছে। অবশ্যই। হ্যাঁ, বিলালুন খরাজা, বিলাল কি বের হয়েছে? লা বাল এখানে খরাজা বিলাল কি বের হয়েছে হবে না, বের হয়েছে কি বেলাল? কি বিলাল, হ্যাঁ হ্যাঁ, বের হয়েছে কি বিলাল? লা বাল খরাজা রশিদুন, না বরং রশিদ বাইর হয়েছে। রাশেদ বের হয়েছে, বিলালুন হ্যাঁ। খরাজা আম রশিদুন, বের হয়েছে কি বেলাল না রশিদুন। মিন আইনা খরাজা রশিদুন ওয়া ইলা আইনা যাহাবা, রশিদ কোথা থেকে বের হয়েছে এবং কোথায় গিয়েছে? খরাজা মিন বাইতিহি ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি, হুম, তার ঘর থেকে বের হয়েছে এবং এবং মাদ্রাসার কোথায় দিকে গেছে। গিয়েছে? হুম। আইলা সুকি যাহাবা। উত্তরটা দেন। খরাজা রশিদুন, খরাজা মিন বাইতিহি ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি। হ্যাঁ, বলেছি হুজুর। বলেছেন? আইলা আচ্ছা। সুকি যাহাবা, এই
বাজার না গিয়েছে বাজারের দিকে কি এটা সে কি হবে গিয়েছে কি বাজারের দিকে বাজারে? গিয়েছে হ্যাঁ হুম গিয়েছে কি বাজারে লা বাল যাহাবা ইলাল মাদ্রাসাতি না বরং সে মাদ্রাসার দিকে গেছে ইলাল মাদ্রাসাতি যাহাবা গিয়েছে কি মাদ্রাসার দিকে নাআম সে যাহাবা ইলাল গিয়েছে কি মাদ্রাসাতি মাদ্রাসার দিকে? সে গিয়েছে কি মাদ্রাসার দিকে নাআম যাহাবা ইলাল মাদ্রাসাতি হ্যাঁ সে মাদ্রাসার দিকে গেছে আইলা সুকি যাহাবা আম ইলাল মাদ্রাসাতি গিয়েছে কি মাদ্রাসার দিকে গিয়েছে কি বাজারের দিকে না সে মাদ্রাসার গিয়েছে দিকে কি বাজারে না মাদ্রাসায়? সে কি গিয়েছে বাজার আছে এখানে এরকম হবে না সে কি সে গিয়েছে বাজারে গিয়েছে কি বাজারে সে না গিয়েছে কি মাদ্রাসায়? বাজারে না মাদ্রাসায় ইলাল হুম মাদ্রাসাতু মাদ্রাসায় হাল জালাসা রশিদুন আমামাল মুআল্লিমি রশেদ কি রাশেদ কি রাশেদ কি শিক্ষকের সামনে বসেছে নাআম জালাসা আমামাল মুআল্লিমি হ্যাঁ শিক্ষকের সামনে বসেছে মা ফাআলা না মাযা ফাআলা রশিদুন ফিল মাদ্রাসাতি রশিদ মাদ্রাসায় কি করেছে করাআ ও কাতাবা পড়েছে এবং মানে লেখাপড়া করেছে হুম আলাইবা হুনাকা সেখানে কি খেলেছে সেখানে কি সেখানে কি সে খেলেছে খেলেছে? সেখানে কি সে খেলেছে লা বাল করাআ ও কাতাবা না বরং সে লেখাপড়া করেছে হুম আলাইবা হুনাকা আম করাআ কাতাবা সেখানে কি সে সে খেলাধুলা খেলেছে না খেলাধুলা করেছে লেখাপড়া না করেছে? পড়ালেখা করেছে করাআ ও কাতাবা পড়াশোনা করেছে লেখাপড়া করেছে হুম আইনা আইনা লাইবা রশিদুন কি হলো? উনি বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যালো হ্যালো নেটওয়ার্কের সমস্যা নাকি? হ্যালো আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো আচ্ছা বুঝতে পারছি। বোধহয় নেটওয়ার্কের সমস্যার জন্য উনি চলে গিয়েছে। আচ্ছা আমরা পড়ি। কোথায় ছিলাম? আলাইবা হুনাকা আম করা ওয়া কাতাবা সেখানে কি সে খেলাধুলা করেছে নাকি লেখা সেখানে কি খেলেছে নাকি লেখাপড়া করেছে? করা ওয়া কাতাবা সে পড়েছে এবং লিখেছে। আইনা লাইবা রশিদুন আফিত তরিকি লাইবা রাশেদ কোথায় খেলেছে? সে খেলেছে কি রাস্তায়? লা বাল লাইবা ফি মালআবিল ক্বরিয়াতি না বরং সে গ্রামের খেলার মাঠে খেলেছে। আফিত তরিকি লাইবা আম ফি মালআবিল ক্বরিয়াতি সে খেলেছে কি রাস্তায় না গ্রামের খেলা মাঠে? ফি মালআবিল ক্বরিয়াতি গ্রামের খেলা মাঠে। বিমাযা লাইবা রাশিদুন রাশেদ কি দিয়ে খেলেছে? লাইবা বিকুরাতিন জাদীদাতিন সে একটি নতুন বল দিয়ে খেলেছে। মা মান লাইবা সে কার সাথে খেলেছে? লাইবা মা খালিদিন সে খালিদের সাথে খেলেছে। হুনা মানে এখানে আর হুনাকা মানে সেখানে। তারপরে আমা আমা হিলালিন লাইবা আমা খালিদিন সে খেলেছে কি এই হেলালের সাথে না খালেদের সাথে? মা খালিদিন খালেদের সাথে। মিন আইনা খরাজাত উখতু রাশিদিন ওয়া ইলা আইনা যাহাবাত রাশেদের বোন কোথা থেকে বের হয়েছে এবং কোথায় গিয়েছে? খরাজাত মিন গুরফাতিহা ওয়া যাহাবাত ইলাল মাদ্রাসাতি
সে কামরা থেকে বের হয়েছে এবং মাদ্রাসায় গিয়েছে। আইনা জালাসাত উখতু রাশিদিন আমামাল আমামাল মুআল্লিমাতি জালাসাত। রাশেদের বোন কোথায় বসেছে? সে কি শিক্ষিকার সামনে বসেছে? না, জালাসাত আমামাল মুআল্লিমাতি, সে শিক্ষিকার সামনে বসেছে। মাযা ফাআলাত উখতু রাশিদিন, রাশেদের বোন কি করেছে? মাযা ফাআলাত উখতু রাশিদিন ফিল মাদ্রাসাতি, রাশেদের বোন মাদ্রাসায় কি করেছে? করাআত ওয়া কাতাবাত, সে লেখাপড়া করেছে। আকরাআত ওয়া কাতাবাত হুনাকা আম লাইবাত, সে কি সেখানে লেখাপড়া করেছে না খেলেছে? করাআত ওয়া কাতাবাত, লেখাপড়া করেছে। ফি হাদিকাতি মান লাইবাত উখতু রাশিদিন, আমরা পড়েছিলাম হাদিকাতু মান কার বাগান। তো ফি আসলে ফি হাদিকাতি মান কার বাগানে। ফি হাদিকাতি মান লাইবাত উখতু রাশিদিন, রাশিদের বোন কার বাগানে খেলেছে। লাইবাত ফি হাদিকাতি আয়েশাতা, সে আয়েশার বাগানে খেলেছে। আফি হাদিকাতিহা লাইবাত আম ফি হাদিকাতি আয়েশাতা, সে খেলেছে কি আয়েশার বাগানে? সে খেলেছে কি তার বাগানে নাকি আয়েশার বাগানে? ফি হাদিকাতি আয়েশাতা, আয়েশার বাগানে। মা মান লাইবাত উখতু রাশিদিন, রাশেদের বোন কার সাথে খেলেছে? লাইবাত মা আয়েশাতা, সে আয়েশার সাথে খেলেছে। আমা আয়েশাতা লাইবাত আম্মা জয়নাবা, সে খেলেছে কি আয়েশার সাথে না জয়নাবের সাথে? মা আয়েশাতা, আয়েশার সাথে। মিন আইনা খরাজাত ইয়া রাশিদ, মিন আইনা খরাজতা ইয়া রাশিদ ওয়া ইলা আইনা যাহাবতা, হে রাশেদ তুমি কোথা থেকে বের হয়েছে এবং কোথায় গিয়েছো? খরাজতু মিন বাইতি, আমি আমার ঘর থেকে বের হয়েছি। ওয়া যাহাবতু ইলাল মাদ্রাসাতি, এবং মাদ্রাসায় গিয়েছি। আইনা জালাসতা ফিল ফাসলি, তুমি শ্রেণীকক্ষে কোথায় বসেছো? জালাস্তু আমামাল মুআল্লিমি, আমি শিক্ষকের সামনে বসেছি। এখানে যেহেতু তুমি দিয়ে প্রশ্ন করছে, তুমি কোথায় বসেছো, সেক্ষেত্রে আমরা উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা বলি আমি। তুমি যে যদি তুমি দিয়ে আমাদের কেউ প্রশ্ন করে যে তোমার নাম কি, তখন আমি বলি আমার নাম রাশেদ, আমার নাম খালেদ, আমার নাম ফাতেমা। যদি বলে তুমি কি খেয়েছো, তখন আমি উত্তরে বলি হ্যাঁ আমি খেয়েছি অথবা আমি খাইনি। তো এখানে যেহেতু প্রশ্ন করছে মিন আইনা খরাজতা ইয়া রশিদু, হে রাশেদ তুমি কোথা থেকে বের হয়েছো, ওয়া ইলা আইনা যাহাবতা, কোথায় গিয়েছো, সেই জন্য আমরা উত্তরটা দেওয়ার সময় তু বলেছি। খরাজতু মিন বাইতি, আমি আমার ঘর থেকে বের হয়েছি। ও যাহাবতু ইলাল মাদ্রাসাতি, এবং মাদ্রাসায় গিয়েছি। তারপরে প্রশ্ন করেছে আইনা জালাস্তা ফিল ফাসলি, তুমি শ্রেণীকক্ষে কোথায় বসেছো? আমরা উত্তর দিয়েছি জালাস্তু আমামাল মুআল্লিমি, আমি শিক্ষকের সামনে বসেছি। মাযা ফাআলতা ফিল ফাসলি, শ্রেণীকক্ষে তুমি কি করেছো? ক্বরা'তু ওয়া কাতাবতু, পড়েছি এবং লিখেছি অথবা লেখাপড়া করেছি অথবা পড়াশোনা করেছি। আইনা লাইবতা ইয়া রাশিদু, হে রাশেদ তুমি কোথায় খেলেছো? লাইবতু ফি মালআবিল ক্বরিয়াতি, আমি খেলার মাঠে খেলেছি, গ্রামের খেলার মাঠে খেলেছি। তারপরে আফিত তরিকি লাইবতা, তুমি কি রাস্তায় খেলেছো? লা বাল লাইবতু ফি মালআবিল ক্বরিয়াতি, আমার সাথে কে আছে? সবাই কি আছে নাকি ছেলেদের মধ্যে কেউ নেই? সুবহানাল্লাহ। জি হুজুর, জি জি, আপনি আছেন? জি জি জি, ইনশাল্লাহ আছি। হুজুর, দ্বিতীয় খণ্ড কি পরীক্ষাতে আসবে? দ্বিতীয় খন্ডে আসবে আসলে। হুম। এটা আগাম যাবে কি? পরীক্ষা তো আর বেশি দিন নেই মনে হয়। মানে আচ্ছা, পরীক্ষাটা যতটুকু কবে পড়া আপনারা যায় কি নাকি? কিছু জানেন? বললো তো মনে হয় 10-15 তারিখে ডিসেম্বর মাসের? ডিসেম্বরে। জি আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। দ্বিতীয় দ্বিতীয় খন্ড থেকে প্রথম দিকে হালকা কিছু হয়তো আসবে। আর আমি জি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদেরকে কিছু জিনিস দেখাই দেবো ইনশাল্লাহ, এবং ফাঁকে ফাঁকে কিছু জিনিস দিয়ে দিব, ওগুলো ইনশাল্লাহ পরীক্ষা চলে আসবে। পরীক্ষা নিয়ে তেমন মাথা ব্যথা আশা করি হবে না। আমি যেভাবে দিক নির্দেশনা দিব ওভাবে ইনশাল্লাহ কিছু পড়লে ইনশাল্লাহ পরীক্ষায় আপনারা শতভাগ সফল হবেন ইনশাল্লাহ। আসলে পরীক্ষা তো আমাদের উদ্দেশ্য না, পড়াশোনা শেখাটাই হলো উদ্দেশ্য। যাই হোক, জি আমরা পড়ি।
আমার স্ক্রিন দেখা যাচ্ছে? في الطريق لعبت أم في 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 ملعب القرية তুমি খেলেছো কি এই রাস্তায় না গ্রামের খেলা মাঠে? ফি মালআবিল করিয়াতি, গ্রামের খেলা মাঠে। মা আমার লাইফটা তুমি কার সাথে খেলেছো? লাইফ তো মা খালিদিন, আমি খালেদের সাথে খেলেছি। আমা খালিদিন লাইফটা আম্মা হিলালিন, তুমি খেলেছো কি খালেদের সাথে না হেলালের সাথে? মা খালিদিন, খালেদের সাথে। বিমাদা কাতাবতা বিমাদা লাইফটা তুমি কি দিয়ে খেলেছো? লাইফ তো বিকুরাতিন জাদিদাতিন, আমি একটি নতুন বল দিয়ে খেলেছি। মিন আইনা খরজটা খরজ, যেহেতু এখন প্রশ্নটা করছে জয়নাবকে, সেই জন্য আমরা ফেলটাকে ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের ফেলটা নিব। সেক্ষেত্রে আমরা বলবো মিন আইনা খরজতি ইয়া জাইনাবু ওয়া ইলা আইনা যাহাবতি, হে জাইনাব তুমি কোথা থেকে বের হয়েছো এবং কোথায় গিয়েছো? খরজতু মিন গুরফাতি, আমি আমার কামরা থেকে বের হয়েছি। ওয়া যাহাবতু ইলাল মাদ্রাসাতি, এবং মাদ্রাসায় গিয়েছি। আইনা জালাস্তি ফিল ফাসলি, তুমি শ্রেণীকক্ষে কোথায় বসেছো? জালাস্তু আমামাল মুআল্লিমাতি, আমি শিক্ষিকার সামনে বসেছি। মাযা ফাআলতি ফিল ফাসলি, তুমি শ্রেণীকক্ষে কি করেছো? ক্বরাতু ওয়া কাতাবতু, আমি পড়েছি এবং লিখেছি অথবা পড়ালেখা করেছি। আইনা লাইবতি, তুমি কোথায় খেলেছো? লাইবতু ফি হাদিকতি আয়েশাতা, আমি আয়েশার বাগানে খেলেছি। মা আমান লাইবতি, তুমি কার সাথে খেলেছো? লাইবতু মা আয়েশাতা, আমি আয়েশার সাথে খেলেছি। মা আমিনাতা লাইবতি, তুমি খেলেছো কি আমিনার সাথে? লা বাল লাইবতু মা আয়েশাতা, আমি আয়েশার সাথে খেলেছি। আমা আমিনাতা লাইবতি আম্মা আয়েশাতা, তুমি খেলেছো কি আমিনার সাথে না আয়েশার সাথে? মা আয়েশার সাথে। বিমাদা লাইবতি মাহা, তুমি তার সাথে কি দ্বারা খেলেছো বা কি দিয়ে খেলেছো? লাইবতু বিজাহরি, আমি তার সাথে ফুল দিয়ে খেলেছি। আচ্ছা, আমি গত গত ক্লাসে আপনাদের কিছু লেখা দিয়েছিলাম, 2 জন আলহামদুলিল্লাহ লিখেছে। এই লেখাগুলো ইনশাল্লাহ কোথায় কোথায় ভুল আছে আমি এই বলে দিচ্ছি, আপনারা খাতাগুলো অবশ্যই বের করবেন এবং ইয়ে করে নেবেন, ঠিক করে নেবেন। জি, আমাদের 17 নম্বর বাড়ি কাজ ছিল। তো আল কলামুল জাদিদু মাকসুরুন, নতুন কলমটি ভাঙা। আল কলামুল জাদিদু, নতুন কলমটি, মাকসুরুন, ভাঙা। তারপরে হাল হালিল মিজল্লাতু সগীরাতু জাইয়িদাতুন, হালিল মিজল্লাতু সগীরাতু জাইয়িদাতুন, ছোট ছাতাটি কি ভালো? 3 নম্বর আত্তিফলু আত্তিফলু সগীরু দাঈফুন, ছোট শিশুটি দুর্বল। হালিল আপনি বিনতু, কি হাতের লেখা দিয়েছিলেন? নিশ্চয়ই। আমি তো পাই নাই, আমার মেসেজে পাই নাই যে। আহ, কেন, আমি আমরা যদি তো হাতের কাজ পেয়েছি। হাতের কাজ কিন্তু আমি করতে পারিনি আজকে। আর এই কারেন্ট চলে আসলো, এখন হুজুর আসলো আবার কারেন্ট। আচ্ছা, হুম, এই যে আমি একটা পাইছি হুজুর, ওই যে আপনি কিছু ব্যবহারের কাজ কুজ দিয়েছিলেন না, এই যে তোমার নাম কি, এর কার কি, এর নাম কি, এইগুলো পাইছি, কিন্তু এই প্রশ্নটা পাইনি। কেন, আমি তো আপনাদের গ্রুপ থেকে এখন দেখছি। আচ্ছা, যাই হোক, আপনি পড়ুন তো এগুলো। আমি পড়বো? হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে একটু বড় করি। আসসালামু আল আলাইকুম। কলামুল আল কলামুল জাদিদু মাকসুরুন, হুম, নতুন কল নতুন কলমটি ভাঙা। তারপর হালিল নড়ায়েন না হুজুর। হুজুর আপনি আমাকে হালিল বুঝতেছেন? হালিল মিজাল্লাতু সগীরতু জাদিদাতুন। হুম, জাইয়িদাতুন। ও হ্যাঁ, জাইদাতুন। হালিল এই, মিজাল্লাতু সগীরতু জাইদাতুন,
ছোট ছাতা ছাতাটা কি ভাঙা? না ভাঙা। ভালো, ছোট ছাতাটা কি ভালো? আত্তিফিলু সগীরু দাঈফুন, ছোট শিশুটি দুর্বল। দুর্বল। হালি দুর্বল। হালিল বাইতুস সগীর দাঈফাতু, তাই তো না তো। হালিল বাইতি, জি বিনতুল বিনতুল, বিনতু বিনতু। হালিল বিনতুল হালিল বিনতু দাঈফাতু দাঈফাতু। জয়নাবু। দাঈফাতু আসসালামু আলাইকুম। জয়নাবা। হুজুর শুনতে পাচ্ছেন আমার জয়নাবু। কথা? জয়নাবু। হ্যাঁ শুনতে পাচ্ছি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। জয়নাবু না হবে না জয়নাবা হুজুর? একজন কি যেন বলতে চাচ্ছে, ওনাকে বলতে দিন। জয়নাবু ডাক্তার হবে। সাহেব, ডাক্তার সাহেব। না আমার ওই নেটের সমস্যা ছিল তো আমি ওটা ঠিক করলাম, মানে আমি আপনাদের কথা শুনতে পাচ্ছিলাম কিন্তু আমার কথা আপনারা শুনতে পাচ্ছিলেন না, যার কারণে আমি এটা ঠিক এখন করার পাচ্ছি পরে আবার আপনাকে। জি এখন হুজুর আমরা জি আপনাকে সম্পূর্ণভাবে শুনতে পাচ্ছি। হালিল বিনতুস জি দাঈফাতু জয়নাবা। জয়নাবু। 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 ছোট মেয়েটি কি জয়নাব? দুর্বল। দয়ীফাতু মানে দুর্বল। দুর্বল জয়ফাতু, হ্যাঁ মেয়েটি কি হ্যাঁ। জয়নাব? দুর্বল মেয়েটি কি জয়নাব? আত-তাবিলুল কদিমু আত্ত আত্ত জাকিয়্যুন, আত্তলিবুল কদিমু আত-তাবিলুল জাকিয়ুন। পুরনো ছাত্রটি কি আত-তাবিলুল কদিমু মেধাবী? জাকিয়্যুন। কদিমুন জাকিয়ুন। হুম, ছেলেটি পুরাতন ছেলেটি কি মেধাবী? না, প্রথম ছেলেটি মেধাবী। পুরাতন ছেলেটি ছাত্রটি পুরনো মেধাবী। ছাত্রটি কি পুরাতন মেধাবী? ছাত্রটি মেধাবী। চলো হুম। চলে যাও। হালিল মুআল্লিমাতুল মাহিরাতু মাজিদাতুন মাজিদাতু। জিদাতু। মাজিদাতু। মাজিদাতুটা মানে কি হুজুর? মাজেদ একজন মেয়ের নাম। ও মাজিদাতু, আচ্ছা মেয়ে, মেয়ে এটা মাজিদাতু। আচ্ছা হুম। আচ্ছা। আহ, দক্ষ শিক্ষিকাটি কি? শিক্ষিকাকে কি এ, মা দক্ষ শিক্ষিকাটি কি মাজেদা? হ্যাঁ, দক্ষ শিক্ষিকাটা কি মাজেদা? উচ্চারণটা ইয়েতে এসে যায়। রশিদুত রশিদুন, না রশিদুত হবে হুজুর, রশিদুত তাজিরু আচ্ছা। হবে না তো? রশিদুন হবে না। রশিদুন আর আমি এটা আপনাকে তাজিরু আগেও গনিয়ুন। বলেছিলাম, রশিদুনিত তাজিরু। আসলে হ্যাঁ হ্যাঁ, রশিদুনটা আমরা যদি লিখি রশিদুন তাহলে কিভাবে লিখি আমরা? কবিউন। দেখুন তো, যদি রশিদুনটাকে আমরা যদি ভেঙে লিখি, তার উচ্চারণটা কিন্তু হয় এভাবে, রশিদুন। ডাল দুটো তিন হবে, ডাল দুটো দুন হবে। যেমন আমি এটা একদম যদি আরো ভেঙে লিখি, ওই লিখা আসে না তো হুজুর? কেন আসে না? আসবে তো, অবশ্যই। এখন তো আসছে তো। আমার স্ক্রিন দেখা যায় না? স্ক্রিন দেখা যায়, লিখাটা দেখা যায় না। দেখতেছি। হুজুর দেখা যায়। তাহলে আমাকে বের হয়ে আবার ঢুকি। না, আপনি দাঁড়ান। স্ক্রিন বড় করেন। এখন দেখতে পাচ্ছেন? জি হুজুর। ওনার নেটওয়ার্কে বোধহয় সমস্যা। আচ্ছা। স্ক্রিনে সমস্যা। রশিদুনটা আসলে মূলত আমরা যদিও লিখি এভাবে, রশিদুন, দাল দুই পেজ দুন, কিন্তু এটা ভেঙে লিখলে হয় রশিদুন। তা আমরা বলেছিলাম যু- এরূপ যখন সাকিন যুক্ত হরফকে আমরা যখন আলিফ লামের সাথে মিলাই, তখন যেমন এই যে হাল, হাল শেষে জজম, তো জজম যুক্ত হরফ যদি আমরা আলিফ লামের সাথে মিলাই তখন আমরা কি বলি? হালিল কিতাব। লামের নিচে একটা জের দিয়ে দেই, কি দিয়ে দেই? লামের নিচে হালিল। কি দিয়ে দেই? জের। জের দিয়ে দিই। হালিল কিতাবু, এরকম লিখি। কিন্তু এটা মূলত এই লামের উপর কিন্তু জজম, কিন্তু আলিফ লামের সাথে মিলানোর সময় আমরা কি বলি? হালিল কিতাবু, এরকম বলি। তো ঠিক এরকম যজমযুক্ত হরফ যখন আসে তখন এইভাবে মিলাই পড়তে হয়। তো রশিদুনের মধ্যে রশিদুনকে যদি আমরা ভেঙে ভেঙে লিখি তাহলে এরকম হয়, মাঝখানে যেটা লিখছি ওটার মতো হয়। তাহলে এটাকে যদি আমরা মিলাতে যাই, এখানে যেরকম হালের নিচে আমরা হালকে মিলানোর সময় হালিল বলে ফেলি, ওখানেও রশিদুনিল বলতে হয়। যেমন রশিদুনিল, ওখানে কি আছে? নীল। নুন সাকিনের হুম, নিচে জের হবে। জের হবে। তো এখানে রশিদুনিত তাজিরু, ব্যবসায়ী রাশেদ, গনি গবিয়ুন, নির্বোধ। হ্যাঁ, তারপরে বলুন তো। জি বলুন। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন?
আচ্ছা আমি বলি, হালিল কুররাসাতুল জাদিদাতু জাইদাতুন, নতুন খাতাটি কি ভালো? খাদিজাতুল মুদাররিসাতু মাহিরাতুন, শিক্ষিকা খাদিজা দক্ষ। হালিস সাব্বুরাতুল মাকসুরাতু ওয়াসিখাতুন, ভাঙা ব্ল্যাকবোর্ডটি কি ময়লাযুক্ত বা ময়লা? আল মুদাররিসাতুল কাবীরাতু মাশহুরাতুন, অথবা এভাবে বলতে পারি, আল মাদ্রাসাতুল কাবীরাতু মাশহুরাতুন, বড় মাদ্রাসাটি প্রসিদ্ধ। হালিল ফিরাশুল জাদিদু নাদিফুন, নতুন বিছানাটি কি পরিচ্ছন্ন পরিষ্কার? মাজিদুনিজ যাকিয়ু মুহান্দিসুন, মুহান্দিসুন শব্দটা বোধহয় আপনারা পড়েন নাই। মুহান্দিস মানে হলো ইঞ্জিনিয়ার অথবা প্রকৌশলী, বাংলাদেশ প্রকৌশলী। মাজিদুনিজ যাকিয়ু মুহান্দিসুন, মেধাবী মাজেদ প্রকৌশলী। হালিল বাবুল জাদিদু মাকসুরুন, নতুন দরজাটি কি ভাঙা? আর নাফিজাতুল মাকসুরাতু ওয়াসিয়াতুন, ভাঙা জানালাটি প্রশস্ত। হালিল কমিসুল কদিম ওয়াসিখুন, পুরনো জামাটি কি ময়লাযুক্ত? আস-সাইয়ারাতুল কাবিরাতু সারিআতুন, বড় গাড়িটি দ্রুতগামী। যারা লিখেছেন অবশ্যই আপনাদের খাতাগুলো আপনারা দেখে নেবেন। হালিল হিদাউল জাদিদু সগীরুন, নতুন জুতাটি কি ছোট? আত-তিফলাতু সগীরাতু জামিলাতুন, ছোট ছোট শিশুটি সুন্দরী অথবা সুন্দর। হাল বাশিরুনিল ফাল্লাহু মাহিরুন, কৃষক বাশির কি দক্ষ? তিলমিদু কদিমু দাকিয়ুন জিদ্দান, পুরনো ছাত্রটি খুব মেধাবী। হালিদ দারাজাতুল জাদিদাতু সারিআতুন জিদ্দান, নতুন সাইকেলটি কি খুব দ্রুতগামী? আল মিরওয়াহাতুস সগীরাতু জাইয়িদাতুন জিদ্দান, ছোট পাখাটি খুব ভালো। হালিল হাজারুল কাবীরু থাকিলুন জিদ্দান, বড় পাথরটি কি অনেক ভারী অথবা খুব ভারী? আস-সুনদুকুল মাকসুরু খফিফুন জিদ্দান, ভাঙা বাক্সটি খুব পাতলা। তারপরে বাংলা থেকে আরবি। ছোট দেয়ালটি ভাঙা। আল জিদারুল মাকসুরু আল জিদারুস সগীরু মাকসুরুন, বড় ঘড়িটি কি নতুন? হালিস হুজুর সাআতুল, হ্যাঁ এখানে সাকিলুন মানে হচ্ছে কি ভারী, হ্যাঁ নিশ্চয়। আর খফিফ মানে আর হালকা। খফিফুন মানে হালকা বা পাতলা। আপনি আছেন? আর হ্যাঁ বলুন, কি হয় আপনার নেটওয়ার্কের? হুম ছোট দেয়ালটি ভাঙা, এখানে হবে আর জিদারুস সগীরু মাকসুরুন, হুম হুম তারপরে বড় ঘড়িটি কি নতুন? তাহলে হালিস সাআতুল কাবীরাতু জাদিদাতুন, হুম হুম ছোট ছোট ছেলেটি ছেলেটি কি দুর্বল? ছোট ছেলেটি দুর্বল, তাহলে এখানে হবে আল ওয়ালাদুস সগীরু, আল ওয়ালাদুস সগীরু দাইফুন, হুম ভদ্রলোকটি কি খালেদ? তাহলে হালিদ মুয়াদ্দাবাতুন করবো হুজুর, না শরীফুন আচ্ছা, করবো? মুআদ্দাবুন। ভদ্রলোকটি কি খালেদ? ভদ্রলোক, এখানে কিন্তু দুইটা শব্দ, লোকটি ভদ্র, এখানে এটা অনেকে আসলে এটা ভুল করে ফেলছে। বাক্যটা এবার ভদ্রলোক মানে লোক ভদ্রলোক, আর রজুলুস শারিফু, ভদ্রলোকটি আর আর রজুলুস শারিফু। তো হালির যেহেতু রজুলুস প্রশ্নবোধক, হালিল রজুলুস শারিফু হালিল অথবা হালিল রাজুলুস রজুলুল শরীফু মুআদ্দাবু খালিদুন, খলিদুন ভদ্রলোকটি কি? খলিদুন হুম হ্যাঁ, তারপর এখানে হবে হালির রজুলুস শরীফু খলিদুন, হুম নতুন ছাত্রটি নির্বোধ। তাহলে হবে আত-তিলমিজুল জাদিদাতু গবিয়ুন, হুম ভদ্র গবি মহিলাটি ইউন কি? কেন? ছাত্রীটি না, গবি ইউন কেন? গবি ইয়াতুন হবে। হ্যাঁ গবিয়াতুন জাযাকাল্লাহ। ভদ্র মহিলা কি ওয়াইয়াকুম। মরিয়াম? তারপরে হবে হালিম রাআতুল হালিল মারআতুশ শারিফাতু হালিম মারআতু শরীফাতু, না মুআদ্দাবাতু হতো। মারইয়ামু, মুআদ্দাবাত হতে পারে, হালিম সমস্যা নেই। হালিল মারিয়াতু শরীফাতু হালিল মারআতুশ শারিফাতু মারিয়ামুন মরিয়াম নাকি মরিয়ামু? মারইয়ামু। মারিয়ামু। মারিয়াম। হুম আচ্ছা, ব্যবসায়ী খালেদ মেধাবী, তাহলে হবে আত্তাজিরুল খলিদু, খালেদ না কাকে আসবে? ও খালিদুনিত তাজিরু, খলিদুনি তাজিরু গবি মেধাবী জাকিয়ুন, হুম নতুন তালাটি কি মজবুত? তাহলে
হালিল কুফলুল জাদিদু কবিউন। ছোট কবিয়ুন। ফাতেমা নির্বোধ, তাহলে কেন হবে ফাতিমাতু ফাতিমাতু ফাতিমাতুস সগী সগীরাতুন ও গবিয়াতুন। ফাতিমাতুস সগীরাতু গবিয়াতুন। ফাতিমাতু সগীরাতু গবিয়াতুন। পুরানো রুলারটি কি লম্বা? তাহলে হালিল মিস্তরাতুন, হালিল মিস্তরাতুল কদিমাতু। লম্বাটা কি জানো? তবিলুন 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 মানে তো তবিলুন তবিলুন। তবিলুন তবিলুন কেন? তবি তবিলাতুন হ্যাঁ মুমতাজ। তবিলাতুন। মেধাবী খালেদ ব্যবসায়ী, তাহলে হবে খলিদুনুত তাজিরু। মেধাবী না, খালেদ মেধাবী তো আগে খালিদুনির দিয়েছিল, জাকিয়ু। জাকিউ। জাকিউন। হুজুর, ওই মেধাবী পরে থাকলেও পরে আসবে, আগে থাকলেও পরে আসবে। এখানে আগে এখানে বুঝতে নাম হবে, মহসুস সিফাতের অংশটা আগে বুঝতে হবে। মেধাবী খালেদ খালিদুনির জাকিয়ু, এটা হলো ব্যবসায়ী, হলো তার সিফাত, মানে পরবর্তীতে খবর হচ্ছে ও, তাহলে এখানে কি ওরকমই হবে, একই হবে যে খলিদুনুত তাজিরু খালিদুনির জাকিউন। খালিদুনির খালিদুনির জাকিয়ু তাজিরুন। তাজিরুন। ও, মেধাবী খালেদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খলিদুনুত জাকিউ তাজিরুন। কাজটা পরে আসবে বড় না? বড় ব্যক্তি কি জি জি জি। সুন্দর? তাহলে হালিল হালিল ব্যক্তি কি হাদিকতুল কাবীরাতু। হাদিকতুন তো বাগান। হাদিকুতুল এই যে বাগান। হাকিবাতুল হালিল হাকিকুতুল হালিল হাকিবাতুল কাবীর হাকিবাতুল কাবীরাতু হাকিবাতুল কাবীরাতু জামিল জামিলাতুন। জামিল। জামিলাতুন। হুম। ছোট মসজিদটি প্রাচীন, তাহলে হবে আল মসজিদুস সগীরু কদিমুন। নতুন গ্রামটি কি ছোট? তাহলে হবে আল করিয়াতুল হালিল জাদিদাতু। হালিল না, করিয়াতুল হালিল জাদিদাতু করিয়াতুল জাদিদাতু সগীরাতুন। সগীরাতুন। ভাঙা খাটটি মুমতাজ। সংকীর্ণ, ভাঙাটি সংকীর্ণ, তাহলে হবে আসারিরুল, ভাঙাটা কি জানো? মাকসুরুন। আসারিরুল মাকসুরু সারিরুল সংকীর্ণ হচ্ছে দাইয়িকুন। দইয়েকুন, জি। পুরোনো জানাটা কি প্রশস্ত? তারপরে হালিন নাফিজাতু কদিমাতুন, হালিন নাফিজাতুল কদিমাতু ওয়াসিহাতুন। অসিয়াতুন। বড় বাক্সটা কি ময়লাযুক্ত? তাহলে হবে প্রশ্নবোধক নেই। বড় বাক্সটি সুন্দুকুন। ময়লাযুক্ত। আসুন্দুকুল আসুন্দুকুল কাবীরাতু কাবীরু আসুন্দুকুন কুল কাবীরু। আসুন্দুকুল কবীরু কবিরু অসিকুন। না, কাবীরু। আসুন্দুকুল কাবীরু কাবীরু। কাবীরু আসুন্দুকুল কাবীরু অসিকুন। হুম, ছোট রুমালটা কি সুন্দর? হালিল, রুমালটা কি জানো? মিন্দিলুস মিনদলাতুন। হালিল মিন্দলাতুন। মিনদলাতু হালিল মিন্দিলুস সগীরু। মিনদলাতু সগীরু হালিল জামিলুন মিন্দিলুস সগীরু। মিন জামিলুন। দলানা, মিন ছোট দদাতুন মানে মেয়েটি হচ্ছে পায়া। মেধাবী। মিন্দিলুন মানে রুমাল। জি, মিন্দিলুন। মিনদিলুন, মিনদলাতুন কইনি, মিনদিলুন। হালিল মিনদিলু সগীরু জামিলুন। ছোট মেয়েটি মেধাবী, তাহলে হবে বিন্তু সগীরু। কই আল কোথায় গেল বিনতু ছোট সগীরাতু। মেয়েটি? আল বিন্তু সগীরাতু জাকিয়াতুন। পুরানো শিক্ষিকাটি কি দক্ষ? তাহলে হালিল মুআল্লিমাতিল কদিমাতু মাহিরাতুন। মুআল্লিমাতুল কদিমাতু মাহিরাতুন। কদিমাতু প্রশ্নবোধক একটু ঢং আসতে হবে মাহিরাতুন। বলার মধ্যে। প্রশ্ন মতো বলতে হবে, হালিল মুআল্লিমাতুল কদিমাতু মাহিরাতুন। হ্যাঁ, একটু ঢং না আচ্ছা, আসতে নতুন আপনি ছাত্রটি আপনি কি যদি কাউকে বলেন, হুম, এই মানে বুঝি না তো, প্রশ্নবোধক না হলে কেমন হয়? হ্যাঁ, কথার জি ভিতরে জি শুনতে কেমন প্রশ্নবোধক অসুন্দর বুঝছেন লাগে। নাকি? জি, নতুন জি, ছাত্রটি কথার খুব ভিতরে বোকা। তাহলে হবে এখানে হুজুর কি বলতে আত-তিলমিজুল। চাচ্ছেন উনি, বলুন। জি বলতেছি মানে কথার ভিতরেও মানে একটা প্রশ্নবোধকের ভাব থাকতে হবে, এটাই তো। জি জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুজুর, এই নিশ্চয়। মাহমুদ হাসানকে জানেন? জানেন না, আমি হুজুর, তো ক্লাসে করি। জানি আমাদের ক্লাসে আছে, কিন্তু আরে না হুজুর, উনি আরো যাত্রাবাড়ির বড় এছাড়া হুজুর। আলাদা কোনো পরিচয় আছে ওনার? বলুন তাহলে হ্যাঁ, শুনি। আছে, ওই যে যাত্রাবাড়ির বড় মাদ্রাসার উনি বড় হুজুর মাহমুদ হাসান স্যার। আচ্ছা, আচ্ছা এটা আচ্ছা।
আচ্ছা নতুন আচ্ছা ছাত্রটি খুব বোকা। আপনার না বললে তো জানতামই না। আচ্ছা ঠিক আছে, জি। এখন জানলাম। আত-তিলমিজুল জাদিদু। আল-তিলমিজুল জাদিদু, উম, যে বোকাটা কি জানো? গবিয়ুন, কবিউন। গবিয়ুন জিদ্দান। এই ও ছাত্রী না, গবিয়ুন জিদ্দান। ও নির্বোধ ছাত্রী বোকা না। কি না? গবিয়ুন জিদ্দান। আচ্ছা। আত-তিলমিজাতুল জাদিদাতু, আত-তিলমিজুল জাদিদ, আল-তিলমিজুল ছাত্রী না, জাদিদু। হ্যাঁ, গবিয়ুন জিদ্দান। পুরানো ছাত্রী ছাত্রটি না। কি অনেক মেধাবী? এই ছাত্রী হলো জি। তো আত-তিলমিজাতুস সগীরাতু গবিয়াতুন জিদ্দান। যেখানে নতুন আছে হুজুর। আমি উপরেরটার কথা 21 নম্বরের কথা বলছিলাম। 21 ও নাম্বার। আমি 21 নম্বরে তো এখানে নতুন আছে, নতুন ছাত্রটি কি খুব বোকা? নতুন ছাত্র ছাত্রটি কোথায়? খুব আমি তো বোকা ছাত্রী এখানে। দেখছি। ছাত্রীটি ছাত্রী ছাত্রীটি। ছাত্রী। ও ছাত্রী, ছাত্রী, আচ্ছা। আত-তিলমিজাতুল জাদিদাতু জাদিদ গবিয়াতুন সগীরাতুন, জিদ্দান। হ্যাঁ জিদ্দান। গবিয়াতুন। তারপরে গবিয়াতুন জিদ্দান। পুরানো ছাত্রটি কি অনেক মেধাবী? তাহলে হালিল তিলমিজাতুল কদিমাতু। তিলমিজুল কদিমু মেধাবী হচ্ছে জাকিয়াতুন জিদ্দান, জাকিয়ুন জাকিয়ুন জিদ্দান। জিদ্দান। নতুন ঘড়িটি ছাত্রটি খুব হুজুর। মজবুত। হ্যাঁ। তাহলে হবে আস-সাআতুল জাদিদাতু, আস-সাআতিল জাদিদু কবিয়ুন সাতিল জিদ্দান। কেন? সাতুল বলুন। মুরব্বি, আচ্ছা মুরব্বি সাআতুন, কথা খেয়ালও করে না মুরব্বি। সাআতুল হবে না হুজুর? সাআতুল না, সাআতুন জাদিদাতুন, জাদিদুন। আসাতুল জাদিদাতু কবিয়াতুন ওইটা তো বলছি। জিদ্দান। আস-সাআতুল জাদিদাতু কবিয়ুন জিদ্দান। কবিয়াতুন আচ্ছা, পুরানো সাতুল না। খাতাতে কি? কবিয়াতুন। একটা লেজ ধরলে কবিয়াতুন একটা মাথা জিদ্দান। ছেড়ে দেন কেন? সবগুলো একসাথে বলতে হবে। কবিয়াতুন জিদ্দান, কবিয়াতুন জিদ্দান। আচ্ছা আচ্ছা, কবি সাআতুন তো ইয়ে মুয়ান্নাস। পুরানো হুম। খাতাটা কি অনেক পাতলা? তবে হালিল হালিল কুর্রসাতুল কদিমাতু। হালিল কুর্রসাতুল হুম। কদিমাতু, পাতলাটা যেন খফিউন জিদ্দান, খফিফুন জিদ্দান। খফিফাতুন খফিফাতুন। জিদ্দান। খফিফাতুন জিদ্দান, খফিফাতুন জিদ্দান। জিদ্দান। নতুন রুমালটি খুব ভারী, রুলারটি। আল মিসতরাতুল জাদিদাতু, ভারী হচ্ছে কি? সাকিলাতুন। সাকিলাতুন জিদ্দান। হ্যাঁ, তো শেষ হলো মাশাআল্লাহ। যাই হোক, আচ্ছা আমরা পরীক্ষা আমাদের যদি এই মাসের মাঝখানে হয় অথবা শেষে হয়, মুফতি সাহেব আমরা বালা জানে বেশ কিছু শেষে জিনিস, কখন হইব। হ্যাঁ তাহলে আমাদের বেশ পড়া কিছু হুজুর জিনিস কয় আমাদের পৃষ্ঠা রইলো? আমাদের পড়া কোন পৃষ্ঠায় হুজুর? আমি তো ধরতে পারিনি তখন। এই 10 পৃষ্ঠা, 11 পৃষ্ঠা? 9 নাম্বার। 9 নাম্বার তো প্রশ্ন। পড়া ছিল আমাদের ফেলে মোজারের আগ পর্যন্ত, 10 পৃষ্ঠার আগ পর্যন্ত। ও 9 পৃষ্ঠা, এইটা না পড়া শেষ হয় নাই? 9 ইয়া পৃষ্ঠার শেষ পর্যন্ত ফানি হয়েছে। তাফানি আচ্ছা যাই হোক, আনতা পরীক্ষার মধ্যে আমাদের বেশ কিছু জিনিস থাকবে, আমি বলে দিই। প্রথমত কিছু শব্দ অর্থ থাকবে, 10টা অথবা যতগুলো শব্দ অর্থ থাকে, কিছু শব্দ অর্থ থাকবে, আরবি গুলোর বাংলা করতে হবে প্রথম। দ্বিতীয়ত 1 নম্বর হলো আরবি থেকে বাংলা কিছু শব্দার্থ। বাংলা থেকে আরবি করতে শব্দার্থ হবে হুজুর। থাকবে হুজুর নো প্রবলেম আরবি কি? লাবাস। লা বাস অথবা লা লাইসা মুশকিলা। লাইসা মুশকিলা, নো প্রবলেম। পুরো আরবি শিখিটা হুজুর ছবি লা উঠাইয়া বাস। পাঠাই দিবেন। নো আচ্ছা, প্রবলেম। শব্দার্থ থাকবে আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি, ঠিক আছে? এখানে কি তারপরে হুজুর থাকবে, 10 করে দিবেন? হুজুর জি জি, 10 করে দিবেন? আর না, 1 করে দেওয়া হবে। 100টা প্রশ্ন থাকবে। 100টা প্রশ্ন থাকবে। আচ্ছা। আর 1 ঘন্টা টাইম থাকবে। আচ্ছা, আর আপনাদের না আমি আসলে আমি মুরব্বি আপনাদেরকে যে এই শুনতো না। বাড়ির কাজগুলো দিয়েছি ওগুলো আসলে যদি ভালো করে পড়েন, ইনশাল্লাহ আপনারা পরীক্ষা অনেক ভালো করবেন। আজকে আবার কি পরীক্ষা বাড়ির কাজ আসলে বিষয় দিয়েছেন না, আমাদের হুজুর? শিখাটার উদ্দেশ্য আর কি। জি, আমার বাড়ির যাই কাজ হোক, হুজুর আমি ফলো করেছিলাম, প্রতিদিন ফলো করি আপনার বাড়ির কাজটা, কিন্তু আজকে পাই নাই নিশ্চয়ই। আমি। কি বলেন, আমরা তো পেয়েছি। আপনারা আমাদের গ্রুপে আছেন? এই তো হুজুর রয়েছি তো, নাহলে ক্লাস করছি কিভাবে?
গ্রুপে থাকলে তো অবশ্যই লিঙ্ক পাওয়ার কপি কথা। করছেন নাকি? লিঙ্ক কপি সবাই কি করছেন? পেয়েছে নাকি আপনার মতো সবাই পায়নি? গ্রুপে হুজুর আসাই নাই, তার মানে কেউই পায় নাই মনে হয়। আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা যাই হোক, এরপরে আমাদের 7 দিনের নাম থাকবে। আমি লিখে দেবো 7 দিনের নাম। ইয়ামুস সাব্ত আপনি কি শনিবার, এটা দিয়েছেন ইয়ামুল নাকি ওই যে কি বলে ওর ভেতরে দিয়েছেন নাকি? আর এটা কি যেন আছে ওটার ভিতরে বলে কি? উর্দু। ওটার ভিতরে তো না। তারপরে 7 দিনের নাম তো পড়ার নেই হুজুর, 7 দিনের নামটা আসবে কিভাবে? পড়িয়ে দিব আমি অবশ্যই। তারপরে দেখি আপনাদের যদি ইয়া হয়, হুজুর 12 আরেকটা মাস করতে নাম পারেন, 7 পড়িয়ে দিনের দিব। নাম আর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম এইগুলোও দিতে পারেন, পরে শিখাতে পারেন দশম আউয়াল, পর্যন্ত। সালে, তারপরে কিছু শব্দার্থ থাকবে, এগুলো দিয়ে আপনারা বাক্য বানাবেন। কিছু ভুল সংশোধন থাকবে পরীক্ষার মধ্যে। যেমন আমার জি। স্ক্রিনে খেয়াল করুন। যেমন আমি যদি বলি হিয়া রশিদুন, এখানে কি ভুল আছে বলুন তো? হিয়া ভুল আছে, হুয়া কি রশিদুন হবে? হবে। হুয়া হুয়া যদি রশিদুন। বলি রশিদুন, হুয়া ফাতিমাতা, ফাতিমাতুন, হিয়া হুয়া ফাতেমাতা ফাতিমাতা। হবে। হ্যাঁ এরকম এই ধরনের ছোট ছোট ইয়া থাকবে, এগুলো আপনারা পারবেন। যদি বলি হাজা সাআতুন, তাহলে হাজিহি হাজিহি সাআতুন। সাআতুন। হাজিহি হুম, সাআতুন। যদি বলি জালিকা মাদ্রাসাতুন, তাহলে তিলকা তিলকা মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন। হ্যাঁ এই ধরনের ভুল থাকবে। আচ্ছা আশা করি বুঝতে পারছেন। বাংলা থেকে কিছু শব্দ তো থাকবে, বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা। দ্বিতীয়ত বাক্য থাকবে কিছু, আরবি থেকে বাংলা করো, বাংলা থেকে আরবি করো। ওটা গুলো 4টা। তারপরে ভুল সংশোধন থাকবে 1টা, বাক্য রচনা থাকবে 6টা। তারপরে আপনার বুঝলে? কিছু ফেয়ালের সিলসিলা থাকবে, ফেয়ালগুলোর অর্থ লেখো। ফালা, ফালতা, ফালতু অথবা জালাস্তু এই জাতীয় ফেল থাকবে। উড়ে তারপরে নাই? এগুলো আমি লিখে দেবো ইনশাল্লাহ, আপনারা অবশ্যই পড়বেন। আসলে আমাদেরকে শিখাটা হলো উদ্দেশ্য। আপনি যদি কোরআন শরীফের ভাষাটা শিখতে পারেন, আল্লাহ তাআলা কি বললো এই অর্থটা যদি আপনি বুঝতে পারেন, এর থেকে আর মানে আর অনুভূতি কি হতে পারে? যখন আপনি বুঝবেন যে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা কি বলছে, বা আলহামদুলিল্লাহ অর্থ কি, তাহলে যখন সব বুঝবেন তখন আপনার কোরআন শরীফ পড়লে আপনার অটোমেটিক আপনার মানে চোখে পানি চলে আসবে। হুজুর, কোরআন শরীফের তর্জমা বুঝতে পারলে অবশ্যই অনেক। এই উদ্দেশ্য করে হুজুর, যদি আপনি আরবিটা শিখেন, আশা করি অনেক অনেক ক্ষতি হবে না। জি বলুন, হুজুর আমার একটা শুনতে পাচ্ছি। শর্টকাট বুদ্ধি দেন। হুজুর, জি জি জি। মানে আমাকে একটা শর্টকাট বুদ্ধি দেন। আমি তো প্রায় 2 মাসের উপরে ক্লাস করতে পারি নাই। শর্ট। কারণ অনেকগুলো পড়া পেন্ডিং রয়ে গেছে। এখন কিভাবে আচ্ছা পরীক্ষাটা দিবি? এখন আপনি আজকে, কালকে থেকে ক্লাস করবেন, 1 ঘন্টা দাঁড়াইয়া ক্লাস করবেন, বুঝতে পারবেন না। শর্টকাট, হাজার শর্টকাট এগারো। কোনো বুদ্ধি থাকলে তো আমি প্রথমে এটা নিতাম। না মানে আমি কিভাবে পড়লে আমি আগাইতে পারবো এটা আর কি। ইনশাআল্লাহ আপনাদের ক্লাসে যারা পারে ওনাদের সহায়তা নেন, অথবা কারণ বিশেষ আমার এবার কোনো রিপোর্ট প্রশ্ন ফলো থাকলে আমার করবেন, গ্রুপে করুন, শব্দের আমি করবেন উত্তর শব্দের দেবো, বেশি, অর্থ সমস্যা রিপোর্ট নেই। ফলো করবেন। স্যার, শব্দের অর্থগুলা কি মেইন মুখস্থ করতে হবে আগে নাকি কায়দা কানুন বুঝতে হবে কোনটা? আপনি আমাদের যে বাড়ির কাজগুলো আছে এগুলো ফলো করেন, এগুলো চেষ্টা করেন আরবি করার জন্য, সব তথ্যগুলো মুখস্থ করেন আস্তে আস্তে, এই আর কি। জি হুজুর। এভাবে আগান, আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে। পরীক্ষা হুজুর আসলে আজকে মাত্র 2 পৃষ্ঠা পরীক্ষা পড়া দিবেন। আমি বলি, পরীক্ষা আসলে বিষয় না, বিষয় হলো আপনারা কতটুকু নিতে পেরেছেন, সেটা হলো বিষয়। জি জি হুজুর, পরীক্ষা তো কিছু না। পরীক্ষা দিয়ে কি হবে আর? পরীক্ষা পাস করলো কি ফেল করলো কি, ভিতরে না থাকলে হুজুর পরীক্ষা আজকে দিয়ে আপনি পড়া যে কম হয়ে আসলে গেল না মনে হয়? আসলে জি জি জি। পড়া যে কম হলো না মনে হচ্ছে। কম হয়ে গেল। আর এতে ফেলে মোজারে ঢুকে দিতে পারতেন, 10, 11, 12। খালি ঢুকে দিলে ঘুমিয়ে না বুঝলে। ইনশাল্লাহ হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। বাকিরা চুপ করলেছে, কেউ কিছু শেষ করলে কইতেছে তো না। আমি একদিনে শেষ করে দিতে পারি, মুক্তিটা কিন্তু আসলে আমাদের শেষ করার মুরব্বী উদ্দেশ্য না। যেতটুকু চলতো না। যেতটুকু পড়ানো হয় অতটুকু যদি ভালো করে নিতে পারেন, শিখতে পারেন, দু একটা হ্যাঁ, বাক্য বানাতে বুঝা পারেন, দরকার হুজুর। সেটাই হলো ওই যে একবার উদ্দেশ্য। হু হু হ্যাঁ করে শেষ করে লাভ নাই, বোঝা দরকার। সেটাই এটাই হলো কথা। এরপরে তো অনেকে হুজুর, অনেকে মনে করে যে হুজুর, আমরা পড়া অনেক বেশি দিয়ে ফেলি অথবা অনেক দ্রুত যাচ্ছি, না আসলে বুঝে আমাদের পড়া বুঝে একটা স্লোই শব্দ হয়, করা উত্তম। আর না বুঝে পড়া একটা স্লো কোনো হয়। শব্দ মুখস্থ করলে লাভ নেই। জি, বুঝলে তো ভালো, আর না বুঝলে তো আর ভালো, না এখন বুঝলে হুজুর কোনো পেরেশানি নেই। একে
এই মাহমুদুল হাসান স্যারকে আপনি কয়ে দেন যে এবার থেকে যখন ক্লাসে আসবা দাঁড়াইয়া 1 ঘন্টা ক্লাস করবা, বসতে পারবা না। এই 2 মাস যে ক্লাস করো না, এটার খেসারত। না ইনশাল্লাহ, সবাই ইনশাল্লাহ ভালো করবে, এটা আমি আশা করি। আসলে আমি আগেও বলেছি, এখনো বলছি, আসলে পরীক্ষা উদ্দেশ্য না, আমাদের শেখাটা হলো উদ্দেশ্য। দেখাতে দিচ্ছে। আমার আরেক বছর পড়তে পরীক্ষায় হবে, বুঝছি। জি জি অবশ্যই পড়তে হবে। আর আপনারা এখানে সবাই বুঝবেন আসলে, এখন আর ওই জামানা নাই যে এখন পড়ো পড়ো এটা বলতে হয় সবাইকে। সবাই হুজুর নিজের আগ্রহ যেহেতু অনলাইন হুজুর সবাই প্ল্যাটফর্মে আসলে। সবাই বুঝে গেছে, আর আমি তো বুঝতেই পারলাম না এই দ্বিতীয় খণ্ডে। হুজুর, আমরা আচ্ছা আচ্ছা, পাবনার ডাক্তার কিছু বলছে, শোনেন। পাবনার ডাক্তার অবশ্যই পারছিলেন। বলবেন ইনশাল্লাহ। না না, আমার নেটওয়ার্ক প্রবলেম আপনি জনিত কারণে আমি কিন্তু খালি এনে পেশাল পাড়িয়ে গেছি, কেউ বোঝে নাই। ও আচ্ছা মনে আচ্ছা, করতেন যে সবাই শুনছে, কিন্তু কেউ শুনে নাই নাকি? না না, কেউ শোনে নাই, কেউ শোনে নাই। শুনলে কেউ মেসেজও দিত, কিন্তু কেউ মেসেজও দেয়নি। আচ্ছা আচ্ছা। আর আপনি না উড়ো অবশ্যই পড়েই আমরা গেছেন। যদি আপনার আমরা যদি আপনার কথা মানে শুনতাম, তাহলে অবশ্যই আমরা বলতাম যে আসলে আমরা শুনতে পাচ্ছি। যখন থেকে শুনলাম তখন তো আমরা উত্তরে দিলাম। যাই হোক হুজুর, আমার একটু বেশি পরিশ্রম করা লাগবে নি, আমি পড়া পিছাই গেলাম। না, আপনি রেকর্ড সারাদিন ক্লাস দেয় তো, পড়তেছেন আপনার ধরো। ওগুলো পড়ে নেবেন ইনশাল্লাহ, রাসেল ভাই, দেখে নেবেন। ডাক্তার জি। সাহেব, আপনি হ্যাঁ, এক কাম, যখন এসআরবি শিখির যে প্রশ্নটা আপনি বুঝতে পারবেন না, ওই প্রশ্নের উত্তর না তেলেঙ্গু ভাষায় দিয়ে দেবেন। হুজুরও বুঝতে পারবে না, তখন লাস্টে বলে মনে হয় ভালোই লিখছে, 10 নাম্বার দিয়ে দেবে আপনাকে। আমাদের 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 ভার্সিটির ওস্তাদ গল্প করছিল গত সপ্তাহে যে আমাদের আমাদের পরীক্ষাগুলোতে তো প্রশ্নের মধ্যে সূরা ইয়াসিন লিখে দিছে এক ছাত্র আর কি। হুম। ওই দপ্তর বলতেছে যে যে আমি কি করব, সূরা ইয়াসিন লিখে দিয়েছে, আমি কি নাম্বার দিব নাকি? পরে আমি পুরা ইয়াসিনটা তার পড়লাম, এই আর কি। অন্তত কিছু যা আল্লাহ। লেখেন লেখেন, সমস্যা নেই। তাও তো কষ্ট করে লিখলেন, এটাও কম কি। জি জি। হুজুর, তবে হুজুর অনেক পরীক্ষার ফায়দা হয়েছে, অনেক পরীক্ষার ফায়দা মেন হয়েছে। বিষয় হলো এই যে হুজুর। আমি আপনাদেরকে বাড়ির কাজগুলো দিই, দেখেন এই যে একটা জিনিস বলি, এই যে বাড়ির কাজগুলো দেওয়া হয়, আপনারা লিখেন আর না লিখেন, অন্তত এটা চোখে তো পড়ে। জি তারপর জি। তো আলহামদুলিল্লাহ দুই একজন লেখে, এটা অনেক কিছু। বাকি আপনারা দেখলেন, পড়লেন, লিখলেন, এটা তো অনেক কিছু। জি, আজকে তো এখনো দেন নাই না? দেবেন কালকে মনে হয়। দিয়ে দিব আমি ইনশাল্লাহ। আচ্ছা। আজকে ঠিক আছে। গেলাম হুজুর, এখনই দেন। না হুজুর, মোটামুটি এই আপনার এই যে 1 বছর ক্লাস হলো, তো আমি তো মনে হয় 8 মাস ক্লাস পেয়েছি, 8-9 মাস। তো অনেক উপকার হয়েছে, ইনশাল্লাহ আরো পড়লে আরো উপকার হবে ইনশাল্লাহ। আমি তো আপনার সাথে ইনশাল্লাহ। আরো কম ক্লাস পেয়েছি। তো ও না, আপনাকে আমি এসে পাইছি, ডাক্তার সাহেব, না না আমি না এসে আপনাকে পাইছি, কইলে কাম হইবে না, আপনি আমার আগে ঢুকছেন। না 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 না, আরে আপনি আমার আগে ঠিক ঢুকছেন। আছে, কিন্তু কিন্তু একটা বিষয় হচ্ছে যে আপনি 1 মাস না 1.5 মাস অ্যাবসেন্ট ছিলেন, সেই ক্ষেত্রে আমি আগায় গেছি। ঠিক আছে, আমি আপনারা কথা বলুন, আমাকে চলে যেতে হচ্ছে আর কি। জি হুজুর। জি যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আল্লাহ। আলিরাজের সাথে বেরিয়ে গেছে, আলিরাজ ছিল, গেল, থাকে নাই। আরিফ ভাই আসে নাই। হুম, ব্যাপারটা বুঝিতে পারিতেছিলাম না, ব্যাপারটা কি হয়েছে। মাহমুদ হাসান ভাই, হুম। আপনি এক কাম করবেন, ওই যে ক্লাসগুলো আপনার, সব তো ক্লাস ছুটেছে, ওই সমস্ত ক্লাসের না ওই তারিখ থেকে হিসাব করে ওই আরে ক্লাসগুলোর আপনি রেকর্ড ফলো করেন। পুরো রেকর্ড শুনতে হবে না, রেকর্ড একটু ফলো করবেন, কিতাব নিয়ে বসবেন আপনি আরে মোটামুটি প্রত্যেকদিন। আচ্ছা, আপনার হুম, ক্লাস টাইম ছুটি কখন? টাইম তো আপনার মোটামুটি আছে, বিকালে আছে। জোহরের পর থেকে একবারে এসা মাগরিব পর্যন্ত। ফ্রি? হুম, ফ্রি বলতে থাকি, মোটামুটি অফিসে থাকি, অফিসে। মানে আর কি, যে বাচ্চা কাচ্চা সামনে রাখতে হয় না, তাই তো? পড়াতে হয় না আর কি, তাই তো? না। তাহলে আপনি করেন, ওই আসরের থেকে মাগরিব পর্যন্ত এই টাইমটা প্রত্যেকদিন একটা করে বই করবেন, ফলো করবেন। আরে প্রতিদিনের যেমন আজকে এসে আরো শিখি, এখন এটা তো করাই লাগবে। তো এখন যদি আরেকটা পড়ি তাহলে এটা ঘাটতি যাবো না, এই জন্য যে দিনে যে ক্লাস ওই দিনে ওই কিতাব পড়তে ওটা হয়। তো মাগরিবের পরে করবেন, হ্যাঁ। যেদিনে যেটা ক্লাস মাগরিবের পরে ওই ক্লাসটা রেডি করবেন।
ওরে আর আল্লাহ, আসর থেকে এই মাগরিব পড়া পর্যন্ত, করা যাবে? হ্যাঁ, অন্য কিতাব? মাগরিব আর আসর থেকে মাগরিব পর্যন্ত গুজরে যাওয়া ক্লাসটা উঠাবেন। একই কিতাবের আর কি। আমি চাইতেছি যে মানে আজকে এসআরবির পিসের পড়াগুলো আমি করবো একসাথে। ওইভাবে করলে ওটা আপনার নাতি হয়ে যাবে, নাতি নাতি হতো তাড়াতাড়ি না? উঠতে পারবেন। তাহলে কি আমি একদিনে 3-4 কিতাব? না, ওটা বলছি না আমি। আমি চাই আসরের কোনটা? পরে, প্রত্যেকদিন হুম। আসরের পরে গুজরে যাওয়া ক্লাসের প্রত্যেকটা ক্লাসের বই পড়বেন। মানে একটা একটা করে অবশ্যই রাখবেন, একটা বা দুটো করে ক্লাস ছাড়বেন। আপনার তো পুরো 1 ঘন্টা রেকর্ডিং দরকার নাই তো। আপনি তো শুধু যেটা হুজুর যেটা পড়াচ্ছে সেটা ধরবেন, আমরা যে পড়া দিচ্ছি এটা ধরবেন না। আপনি যেমন কেটে আমি কেটে আনতে বেরিয়ে চলে যাবেন, হ্যাঁ, যেমন হুজুর যেটা মিজান মিজান পড়াইছে তো সেটা পড়বেন। এটা তো আর রেকর্ড ক্লাস লাগতো না, এটা তো সব দেওয়া আছে, এটা খালি মুখস্থের কথা। মিজান হুম, এটা তো আর রেকর্ডের দরকার নাই, এটা তো শুধু আমার মুখস্থ করতে হবে, মেইন হ্যাঁ, কথা। ব্যাস হয়ে গেল। মিজান তো গেছেই আর গা, মুখস্থ করতে নেবেন। আর বাকি আর ক্লাসগুলো শুধু হুজুর যেটা হ্যাঁ, পড়াচ্ছে ওই অংশটা দেখবেন। আমাদের পড়ানো অংশ পুরো দেখে দরকার নেই। হুজুর পড়াচ্ছে খুব বেশি 15 থেকে 20 মিনিট। এই 20 মিনিট পড়াটাকে ফলো করবেন। জি। এই 20 মিনিট করে ফলো করলে আপনি এসআরবি 2টো করে ক্লাস প্রতিদিন করতে পারবেন। 2টা করে ক্লাস করতে পারবেন আপনি। এসআরবি শিখলে এখন মেইন আমার শব্দের অর্থ মুখস্থ করতে হবে। শব্দের অর্থ যেগুলো আগে শিখছি না এগুলো তো মুখস্থ আছে, এখন ওই যে আবার নতুন করে যেগুলো হয়ে গেছে, আমি মিস্টেক হয়ে আচ্ছা গেছে ঠিক আছে, ঠিক আছে। ওগুলো করতে হবে। বেটা কালকে থেকে ঠিক দাঁড়ায় আছে। দাঁড়ায় ক্লাস করেন। ওকে রাখি। ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।